ওই আইডিতে ছোট আব্দুল্লাহ আর আমার ছবি দিছি। আমার সব দোষ। আমি নাকি ছোট আব্দুল্লাহ নারগিয়া লাইতে চাইছি, আমি পথের কাটা সরাইতে চাইছি, ওরে মুসলমানি করাই গিয়া ওস্তাদ দিয়ে কেউ মুসলমানি করায়, মুসলমানি করাইছি যেন আমার পথের কাটার জন্য। কথাগুলো কিন্তু কষ্ট লাগে। তারপর আমাকে বলছে খানকি মেকি রে টাকা এই কাপড় চুপড় দিয়েছি, শাড়ি দিয়েছি, এইগুলো ও কি ব্যবহার করে না? তিশার ব্যবহার যে কতটা খারাপ, একদম রাস্তার কুকুরের মতো ব্যবহার করেছে তিশার এক্স হাজবেন্ডের বউয়ের সাথে। এবার লাইভে এসে কান্না করে সেই কথাগুলোই বলল। সে নাকি তিশার ছেলে আব্দুল্লাহ, যাকে আমরা আয়াত নামে চিনি, তাকে নাকি মেরে ফেলতে চেয়েছিল, এজন্যই মুসলমানি দিয়েছে। এছাড়াও নানা অকথ্য ভাষায় ব্যবহার করেছে তার সাথে। তিশার সেই কুৎসিত ব্যবহারের মুখোশ খুলে দিল তিশার এক্স হাজবেন্ডের বউ। কি বলেছে তাকে, তাহলে চলুন তার মুখ থেকে শুনে নেওয়া যাক। আব্দুল্লাহ আব্বুর সাথে আমার বিয়ে হয়েছে আজকে 2 বছর হয়েছে। সেই থেকে জানি ছোট আব্দুল্লাহর মার সাথে ছোট আব্দুল্লাহর কোনো যোগাযোগ নেই। তখন ওর আব্বুর সাথে আমার বিয়ে হওয়ার পর ওই ছোট আব্দুল্লাহর মার সাথে ওর কোনো যোগাযোগ নেই। ওরে আমি কতটা ভালো জানছি যে সন্তানের কি ধরে সেটা আমি জানি। আমার সব দোষ। আমি নাকি ছোট আব্দুল্লাহ নারগিয়া লাইতে চাইছি, আমি পথের কাটা সরাইতে চাইছি, ওরে মুসলমানি করাই গিয়া ওস্তাদ দিয়ে কেউ মুসলমানি করায়, মুসলমানি করাইছি যেন আমার পথের কাটার জন্য। কথাগুলো কিন্তু কষ্ট লাগে, বুঝছো? এই তোমরা যারা যারা বলো না, এটাগুলো অনেক কষ্ট লাগে, ঠিক আছে? যাই হোক, পরে আমি একটা আইডি খুলছি। আইডি খোলার পর খোলার পর ছোট আব্দুল্লাহ আমি একটা ছবি দিছি। দেওয়ার পর ওর মা ওই ছবিটা দেখছে, কিন্তু আমি আল্লাহকে সাক্ষী রেখে তারপর আমারে যেসব ব্যবহার করছে, আমি তো নতুন, আমি তো সময় 2 মাস না জান 2 মাস 2.5 মাস হয়েছে আব্দুল্লাহ আব্বুর কাছে আমি আসি। তারপর আমাকে বলছে খানকি মেকি রে টাকা এই কাপড় চুপড় দিয়েছি, শাড়ি দিয়েছি, এইগুলো ও কি ব্যবহার করে না? আমি বিদেশ গেছি, বিদেশ যাইয়া অন্য পুরুষের সাথে আমি থাকতেইছি, এইসব কথা আমারে বলছে। তারপর তিশা এই ভাষায় কথা বলেছে তার এক্স হাজবেন্ডের বউয়ের সাথে। এবার সে লাইভে এসে নিজ মুখে এই কথাগুলো জানিয়ে দিল। সে নাকি তিশার ছেলে আয়াতকে মেরে ফেলতে চেয়েছিল মুসলমানি দিয়ে, যেন তার পথের কাঁটা দূর হয়ে যায়। এছাড়া তিশার এক্স হাজবেন্ডের বউ যখন ফেসবুকে আইডি খোলে এবং সেই আইডিতে আয়াত এবং তার ছবি দেয়, তারপর রীতিমতো একদম বিচ্ছিরি ভাষায় তাকে বকাবকি করেছে তিশা। আর এই সকল কথা এবার লাইভে নিজ মুখে জানিয়ে গেল তিশার এক্স হাজবেন্ডের বউ। তিশার মুখের ভাষা যে কতটা বিচ্ছিরি এবং সে যে অন্য মানুষকে কতটা ছোট করে কথা বলতে পারে, সেটাই কিন্তু তিশার এক্স হাজবেন্ডের স্ত্রী তার এই লাইভের মাধ্যমে শুনিয়ে দিল। তিশা যে সবসময় অন্যের চরিত্রের দিকে আঙ্গুল তুলে অন্যের চরিত্র নিয়ে কথা বলে, সে কি কখনো নিজের দিকে একবারও আঙ্গুল তুলে দেখেছে তার নিজের চরিত্র কেমন? নিজেই তো একটা সংসার ভেঙে বাচ্চা একটা সংসার ছেড়ে আবার আরেক বিবাহিত আহাদের সংসারে এসে ওঠে এবং সেই সংসার থেকে আহাদের প্রথম স্ত্রীকে তাড়িয়ে নিজেই কিন্তু সেখানে সংসার করা শুরু করে। সেখানেই থেমে নেই, তারপরে কিন্তু আবার আখিকে বিয়ে করিয়ে আনে। 2 দিন পরে আখির প্রয়োজন পুড়িয়ে গেলে তাকে কিন্তু লাথি মেরে খেদিয়ে দিয়েছে। যে তিশার চরিত্রে এত গুণ, সেই মেয়ে কিভাবে অন্যের চরিত্র নিয়ে কথা বলতে পারে? আপনারাই বলুন।